بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتك. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तुर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तुर्क मासी की जरूरत। अब सोहबत सालिह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अच्छा ठीक है, ठीक है। এতগুলা মানুষের আওয়াজ এত কম হওয়ার তো কথা না, একটু মহব্বতে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, একটু মেহেরবানি করে ভিতরে এসে বসেন, আর সামনে একটু আপনারা ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে পুরো করে বসেন। একটু নড়াচড়া দেন, হরকত করেন, আল্লাহ পাক বরকত দেবে ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে আগান, একটু মেহেরবানি করে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি আমার কথাটা কারা বুঝছেন, একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। সামনের পিছনের ভাইদেরকে, সামনের মানুষগুলো একটু আগাই, তাহলে পিছনের বাইরে একটু বসার সুযোগ পাবে। আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে
পিছনে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু প্যান্ডেল বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ذكر حقامد غذائي روحرا مرحمة مدعيد لمجروحرا دل جو خالی یاد حق سے اے جوا کھانا شیطان غیا دل بے ہما संग दिलास से कबीला पाक कौन सीना बाती गे मोहब्बत चाक कौन ला इलाहा इल्लल्लाह। হাতে কর হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবান শুধু জপর মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আদম, সমবয়সী কলিজার টুকরা বন্ধুবার যুবক ভাই, চেনেহের কচি কাঁচা পর্দার অন্তর আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যেই মহান আল্লাহ তাআলা শানুহু আম্মা নাওয়ালু আমাদিগকে এই কোরআনি মাজমায়, গুনাহ মাফের মাজমায়, দোয়া কবুলের মাজমায়, মাজালিসুল্লাহ মাজালিসুর রহমা বেহেশতের বাগানে আল্লাহ জাল্লা শানুহু আমাদিগকে এই মজলিসে কবুল করেছেন। এই শীতকে উপেক্ষা করে আমরা কোরআনের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আনি মজলিস, এখানে যতক্ষণ সময় ব্যয় করবেন, যতক্ষণ সময় দেবেন, তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সময়টুকু আপনার নেকের পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এই সময়টুকু উত্তম সময় বলে বিবেচিত হবে আল্লাহ পাকের কাছে, যদি মঞ্জুর হয়। আমাদের নিয়তটা সহি করে এখানে বসি কিছু সময়, এরপরে ওলামা ইকরাম আছেন আপনাদেরকে নিয়ে, বুজুর্গ ওলামা ইকরাম আছেন, ওনারা দোয়া করবেন। তো এক একজন বুজুর্গ ওলামা ইকরামের সান্নিধ্যে বসা সচরাচর সবসময় তো আমাদের সময় হয় না। যেহেতু আজকে কিছু ক্যান্ডিকে কিছু ওসাইলের মাধ্যমে আমরা এই জায়গায় আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা নিজেকে এক প্রকার সৌভাগ্যবান মনে করা। কারণ এরা তো ওলামা ইকরাম সবসময় ব্যস্ত থাকেন, উম্মতের ফিকির নিয়ে ব্যস্ত থাকেন। তার মাঝেও যে আপনাদের মাঝে সময় দেবার জন্য আসছেন, এটা অনেক বড় পাওয়ার, অনেক বড় গর্বের, অনেক বড় অহংকারের। কারণ এদের তো পাওয়া যাবে না। সম্মানিত মুহতারাম, এই জন্যে এখানে বসছেন, কোরআন সুন্নাহর বাগানে বসছেন। এখান থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে কিছু নেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সোয়া 1 লক্ষ নবীকে আল্লাহ পাক, নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে আমাদের নবীজির ব্যাপারে কেমন হবে তার আখলাক, কেমন হবে তার সিরাত, কেমন হবে তার সুরত, কেমন হবে তার কার্যকলাপ, সব কিছু আল্লাহ পাক মানুষকে প্রচার করার জন্য অন্যান্য নবীদেরকে প্রেরণ করেছেন। আর আমার আপনার পয়গম্বরকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওনাকে আল্লাহ পাক
কোরআনুল কারীম নাজিল করিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী হলো যে পয়গম্বর আপনি আগে গিয়া সরাসরি আমার উম্মতদেরকে তেলাওয়াত করে করে শোনান। ভাই কোরআনুল কারীমের তেলাওয়াতে আল্লাহ পাক একটা জেন্দা চমৎকার মুজিজা রাখছেন, যেই মুজিজাটা ফুরাবার নয়। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মুজিজাকে এদিক সেদিক করবেন না। এই মুজিজাকে আল্লাহ পাক দিয়ে রাখছেন তো উম্মতের জন্য, বান্দার জন্য রাখছেন। কেন? কারণ কত মুজিজাই তো শেষ হয়ে যায়, কারামতি শেষ হয়ে যায়, কিন্তু কোরআনের কারামতি আর মুজিজা এটা শেষ হবার না। আল্লাহ পাক বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন উনি বলেন, দুনিয়াতে দুইটা জিন্দা মুজিজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের মাঝে রেখে যাব। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি أو كما قال النبي عليه الصلاة والسلام। এক নম্বর হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। যেই বান্দা আল্লাহ পাকের যত নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহ পাককে পেতে চায়, আল্লাহ পাকের মহব্বত বান্দার দিলে বসাইতে চায়, ইমানটারে মজবুত করতে চায়, সে যেন বেশি বেশি আল্লাহ পাকের এই কালামুল্লাহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের তেলাওয়াত মানুষের ঈমানকে তাজা করে, মানুষের ঈমানকে এই দুর্বল ঈমান থেকে সবল করে। এটা হলো একমাত্র কোরআনের তেলাওয়াত। যেই বান্দা যত মায়াবী আর সুললিত কণ্ঠ দিয়ায় মানুষ গান কোক আর সঙ্গীত কোক আর যেই যা কোক পাঠ করুক, ওইটা দুই তিনবার শুনলে আর ভালো লাগে না। কিন্তু অনলি ওয়ান একমাত্র কোরআন, যেটা আমার দাদাও শুনে আসতেছে, আমার বাবাও শুনে আসতেছে, আমার আম্মা শুনে আসতেছে, আমিও শুনতেছি, আমিও পড়তেছি, এরপরেও কোরআন সুললিত কণ্ঠে পড়লে এর মজা আরো বাড়তে থাকে। কথা কোন ঠিক না? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নবীকে বলছেন, পয়গম্বর আগে আপনি উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান। কারণ তেলাওয়াতে আলাদা একটা আকর্ষণ আছে, আলাদা একটা মুজিজা আছে, যে তেলাওয়াতকে মানুষকে ঈমানের দিকে ধাবিত করে। সম্মানিত সুধী, এই জন্য তেলাওয়াতে কোরআন, উলামা ইকরাম বলেন যে বান্দা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবে, দুনিয়াতে বড় বড় দুইটা পুরস্কৃত আল্লাহ পাক, দুনিয়াতে নগদ দুইটা পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতেই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতে দেবেন, আখিরাতে অনেক পুরস্কার আছে, তার ভিতরে দুনিয়াতে দুইটা পুরস্কারে এক নাম্বার পুরস্কার হলো বান্দার বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে বান্দার মুখের জড়তা এবং মাথার জেহেন, মাথার ব্রেনকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কারো মুখে যদি জড়তা থাকে দেখবেন আর কথা বলতে অনেক সময় ব্যয় হয়, কিন্তু কোরআন কারীম পড়তেছে আল্লাহর বান্দা একটা অক্ষর তার মুখে বেজে আসে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলে, বান্দা মুজিজা কোথায় দেখো আর কোথায় খোঁজো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দুই নাম্বার পুরস্কার দুনিয়াতে হচ্ছে যে বান্দা বেশি বেশি কালামুল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার মৃত্যুর আগে তার জবান দিয়ে কোরআনের তেলাওয়াত হওয়ার পরে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এখানে একটা সময় একটা জিনিস এক মিনিট ভাবেন, নিজে নিজেই ভাবতে থাকেন, আমার মরণটা যদি কোরআনে তেলাওয়াত দিয়া হয়, আমার মরণটা যদি হাদিসের ইবারত দিয়া পড়তে পড়তে জবান দিয়ে উচ্চারিত করতে করতে আমার যদি মরণটা হয়। আমাদের বুজুর্গ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি মৃত্যুবরণ করার আগে
উনি কিতাব খুলে খুলে উনি এইভাবে ধরে মাসআলা মাসাইলের কিতাব, হাদিসের কিতাব ধরে ধরে উনি খাদেমদেরকে বলতেন, তোমরা ধরে থাকো, আমি একটু এটা দেখি। তো খাদেমরা বলতেন, হযরত এখন তো আপনার কোনো মাসআলার প্রয়োজন নাই, মরে যাবেন আপনি, এখন মাসআলার কিতাব আমাদেরকে বলেন, আমরা বললে সেটা বাহির করে দিই, আমাদেরকে বলেন, আমরা আয়াতটা বাহির করে দিই, তাফসিরটা বাহির করে দিই। উনি বলেন, এটা তো এমন হয়, আমি পড়লে যেই মজা পাবো আর আমি এই হাদিসের ইবারত পড়লে যেই মজা পাবো, এটা তোমরা পড়লে তো এরকম মজা হবে না। তবে আমি যে মজাটা পাবো আর যে মজাটা পাচ্ছি, এটা তো তোমাদের থেকে শুনলে হবে না। এই জন্যে কোরআনে তেলাওয়াত দিয়ে যদি আমাদের মরণটা হয়, উনি এটা বলতেন যে শেষ ভাগে এসে যদি আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, আল্লাহ পাকের কাছে এটা বলতে পারবো, আল্লাহ শেষ হায়াতের শেষ প্রান্তে গিয়াও তোমার পয়গম্বরের হাদিস আমার জবান দিয়ে উচ্চারিত হয়েছে, তোমার মহাগ্রন্থ লৌহে মাহফুজের কালাম আমার এই জবান থেকে উচ্চারিত হয়েছে, আল্লাহ এর বিনিময়ে কি মাফ করা যায় না? আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। সম্মানিত মুহতারাম, নবীজিকে কোরআনের জন্য কত কষ্টই না দিয়েছেন। আবু জাহেল বারবার নবীজিকে ডিস্টার্ব করতেন শুধুমাত্র কোরআনের জন্য, আর কিছু না। কারণ কোরআন যার আছে তার সম্মান তো দুনিয়ার সব মানুষের চাইতে ঊর্ধ্বে। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যেই বান্দা দ্বীন ইলম অর্জন করে ঈমানের হালতে, আল্লাহ পাক তার মর্যাদার মাকামকে বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন। সম্মানিত মুহতারাম, এই জন্যে নবীজি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া পয়গম্বর শুধু তেলাওয়াত করতেন। আল্লাহ পাক এই কথাও বলতেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে তেলাওয়াত এত বেশি করার কারণে জিজ্ঞাসা করতেন, ও পয়গম্বর, আপনি এত তেলাওয়াত করেন, এত তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করার প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিনায় 30 পারা কোরআন আমি আল্লাহ পাক কোরআনুল কারীম জমা করে দেব। আল্লাহর নবী বলতেন, ও মহান মালিক, আমি এটাও ভালো করে জানি, কোরআন আপনি আমার সিনায় জমা করে দিবেন, এটাও আমি ভালো করে জানি। এরপরে কেন আমি কোরআনুল কারীমে তেলাওয়াত করি? কারণ একটাই, আমার এই সিনা থেকে যদি কোরআনটা কোথাও উধাও হয়ে যায়, একটা যদি আমার আয়াত ছুটে যায়, এই ভয় আমি বেশি 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 তেলাওয়াত করি। জবানটা নাড়ায়া নাড়ায়া আমি বেশি বেশি কোরআনুল কারীমে তেলাওয়াত করি। আর কোরআনুল কারীমে তেলাওয়াত করে এত মজা পাই, এত মজা পাই। এই জন্য পয়গম্বর রাত্রি যখন অর্ধেক হয়ে যাইতেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলা দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন। আল্লাহর পয়গম্বর লম্বা টাইম কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তেলাওয়াত দিয়ে নামাজ শেষ করতেন। এমনও তো পয়গম্বরের জবান থেকে হাদিস মোবারক পাওয়া যায়, পয়গম্বর 2 রাকাত নামাজে কোরআনুল কারীম খতম করে দিতেন। এত তেলাওয়াত পয়গম্বরের তেলাওয়াত শুনবার জন্য বেদিনরা পর্যন্ত পাগল করা হয়ে থাকতেন। কারণ সমুদ্র তেলাওয়াত, ওই তেলাওয়াত শুনবার জন্য সবাই বেকারার হয়ে যাইতেন। কারণ পয়গম্বরের তেলাওয়াত শুনলে তাদের এরকম ভাবে তাদের অনেক ভালো লাগতো, অনেক মজা লাগতো, তারা শুনবার জন্য পাগল করা হয়ে যাইতেন। আর মাঝে মধ্যে তারা একটা উল্টা ফিকির করতেন। কেমন ফিকির করতেন? তেলাওয়াত যদি আমরা ব্যতীত অন্য মানুষ শোনে,
তাইলে তো অন্য মানুষ শুনলে, এই কোরআনের তেলাওয়াত যদি অন্য মানুষ শুনে, তাইলে তো পয়গম্বরের দরবারে এসে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর আমরা যারা শুনি এই তেলাওয়াত আমরা শুনতেছি, এটা তো আমরা শুনি, কেউ যেন না শুনে, এই চিন্তা ফিকির করতেন। আর তারা ধীরে ধীরে ভাবতেন এটা আমরাই শুনবো, অন্য কাউরে শোনানো যাবে না। আবু জাহেল এমন একটা পরিকল্পনা করতেন, নবীজির সব সময় কেমনে নবীজির এই শান মান থামানো যায়, কেমনে শান মান নিচু করা যায়, চিন্তায় চিন্তিত হয়ে পড়তেন। কারণ উনি জানতেন কোরআনের প্রচার প্রসার যদি বেশি হয়ে যায়, আমাদের তো কোনো আত্মমর্যাদা থাকবে না, আমাদের কোনো কিছুই তো মান আর শান বজায় থাকবে না। তাইলে এটা তো আমাদের দ্বারা, আমাদের জন্য এটা কাম্য হতে পারে না। পয়গম্বর একদিন তেলাওয়াত করেন, আবু জাহেল সামনে আসিয়া দাঁড়ায় কয়, ভাতিজা এত সুন্দর তুমি তেলাওয়াত করো, এটা কি জাদু মন্ত্র নাকি? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না এটা জাদু মন্ত্র হতে পারে না, এটা আল্লাহ পাকের কালাম, এটা কেমনে জাদু হবে? আল্লাহর বান্দা কয়, না আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। কারণ তোমার তেলাওয়াতে সবাই মুগ্ধ হয়ে যায়, তোমার তেলাওয়াত শোনার পর সবাই পাগল পারা হয়ে